প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার পাম্বান সমুদ্র সেতুর উদ্বোধন করলেন। রামেশ্বরম দ্বীপ এবং মূল ভূখণ্ডের মধ্যে রেল সংযোগ প্রদান করে এবং রামেশ্বরমে নতুন রামেশ্বরম থেকে তাম্বেরাম চেন্নাই ট্রেন পরিষেবার পতাকা উন্মোচন করেন। সেতুর নিচ দিয়ে যাওয়া একটি জাহাজকেও পতাকা দিয়ে উড়িয়ে দেন প্রধানমন্ত্রী। ভারতের প্রথম ভার্টিক্যাল সেতু পাম্বান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি যে রেল সেতুর উদ্বোধন করেছেন সেদিন উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 1914 সালের পুরনো পাম্বান সেতুটি তৈরি করেছিল ব্রিটিশ সরকার। 2019 সালে নতুন সেতু তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। পুরনো পাম্বান সেতুর পাশেই নতুন সেতুটি তৈরি হয়েছে। জাহাজকে পথ করে দেওয়ার জন্য উপরে উঠে যায় এই সেতু। জাহাজকে পথ করে দিতে উঠে যাবে সমুদ্র সেতুর এক অংশ। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিজেই। 3 দিনের শ্রীলঙ্কা সফর শেষ করে রবিবার রামেশ্বরমে যান মোদী। সেখানে রামনাথ স্বামী মন্দিরে পূজা দেন। তার আগে রামেশ্বরম থেকে তাম্বরম চেন্নাই পর্যন্ত নয়া রেল সেতু উদ্বোধন করেন। এমনই আধুনিক ব্যবস্থা সম্পন্ন নতুন পাম্বান সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেতু উদ্বোধনের আগে তিনি রামেশ্বরম থেকে মন্ডপাম চেন্নাই পর্যন্ত দীর্ঘ নয়া ওই রেল সেতুর উদ্বোধন করেন। ভারত মহাসাগরের উপরে রামেশ্বরম দ্বীপ থেকে ভারতের মূল ভূখণ্ডে যেতে ওই রেল সেতুর ভূমিকা অপরিসীম। 1914 সালে ব্রিটিশ সরকার পুরনো পাম্বান সেতুটি তৈরি করেছিল, কিন্তু সামুদ্রিক বিপর্যয়, জলোহাওয়া ওই সেতুর এক অংশ ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া রেল যোগাযোগের বৃদ্ধি প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় পরিকাঠামোগতভাবে উন্নত একটি সেতুরও দরকার ছিল। 2019 সালে নতুন সেতু তৈরির বিষয়ে ছাড়পত্র দেয় কেন্দ্র। পুরনো পাম্বান সেতুর পাশেই নতুন সেতুর কাজ শুরু হয়। মোদীর সফরের পরেই সৌজন্যমূলক পদক্ষেপ হিসাবে শ্রীলঙ্কা সে দেশে আটক 11 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে রবিবারই। এই 11 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক জল সীমান্ত অতিক্রম করে শ্রীলঙ্কায় ঢোকার অভিযোগ উঠেছিল। এর আগে ভারত সমুদ্রের উপর থাকা কোনো সেতুতে সেটার এক অংশ তুলে দেওয়ার ব্যবস্থা ছিল না। সেদিক থেকে দেখলে প্রযুক্তিগত দিক থেকে নজির গড়ল নতুন পাম্বান সেতু। প্রাথমিকভাবে জানা গিয়েছে 2.08 কিলোমিটার দীর্ঘ এই সেতু তৈরি করতে 550 কোটি টাকা খরচ হয়েছে। সরকারের একটি সূত্র মারফতে জানা গিয়েছে সেতুটি ধৈর্য নির্ধারক সেতু দিয়ে তৈরি করা হয়েছে, ফলে সমুদ্রের জলে আবহাওয়া সেটার তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাছাড়া যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যতে সেতুর উপরে যাতে রেল লাইনের সংখ্যা বৃদ্ধি করা যায় সেই ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।